শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে কিন্তু সকাল থেকে একদম রাত পর্যন্ত তোমাদেরকে সাথে নিয়ে সমস্ত কাজ করব, কোথায় যাচ্ছি কি কি করছি সবটাই কিন্তু শেয়ার করব। তোমরা আমার সাথেই থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এখন কদিন ধরে আমার একটু দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। মেয়ের কাছে শুয়ে থাকি, আবার মেয়েকে উঠে কিন্তু অনেক হাত বুলিয়ে মানে আদর করে তাকে জল খাইয়ে আমি কিন্তু তারপরে নিজে জল খেয়ে একটু ফ্রেশও হই তার আগে, তারপরে কিন্তু তোমাদের সামনে আসি। মেয়ে জল খেতে কিন্তু একদমই চায় না, মানে ঘুমিয়ে থাকে তো, শুয়ে থাকে আর বলবে আমাকে মানে ওই শোয়া অবস্থায় মুখে যেন আমি জল দিয়ে দিই। তো সেই কারণে আমি আবার টেনে টেনে তুলি, জানো তো। আমি যদি বলি ক্যামেরা অন আছে তখন আবার একটু তাড়াতাড়ি উঠবে, আর যেই দেখবে যে ক্যামেরা অন নেই তখন প্লিজ মাম্মামি একটু পরে, তখন কিন্তু বায়না শুরু করে দেয়। যাই হোক, সেগুলো করে দিয়ে তারপরে কিন্তু আমি দেখো এসছি। আর মেয়েকে বারবার বলছি, বাবা নোট, বিছানা চাদরটা একটু পাল্টাবো, কিন্তু কে শোনে কার কথা। সে বলছে এখন না তখন, তখন না এখন, মানে এরকম করে যাচ্ছে তাল বাহানা। যাই হোক, আমি দেখি যদি পারি তো আজ করবো, আর না পারলে কাল করব। একটু নোংরা হয়েছে বিছানার চাদরটা, আর সারাক্ষণ বিছানা চাদরে গড়ালে আর একটু বেশি হয়ে যায় না। যাই হোক, সপ্তাহে তো একদিন পাল্টানো উচিতই। মানে মেয়ে থাকলে কিন্তু আমি সপ্তাহে একদিনই পাল্টাই, আর যদি একা থাকি তখন 10 দিনও হয়ে যায়, কখনো কিন্তু 12 দিনও হয়ে যায় আমার। আর প্রত্যেক দিন সকালবেলা আটাটা মেখেই রাখছি হেনা আসার আগে। আর তোমাদের বলেছি যে পরে আমার আটা মাখতে ইচ্ছে করে না একদম। মনে করে কিন্তু তোমরাও এরকম করে রাখবে যারা মানে আটা মাখতে বিরক্ত হও। অনেকেই আছি না আমরা যে রুটি খেতে ভালোবাসি, কিন্তু দেখবে রুটি এই যে মেখে করাটা, এটা কিন্তু আমাদের মেয়েদের খুব আলসেমির একটা কাজ। মানে খুব ভারী কাজ তো একদমই নয়, তারপরেও কিন্তু দেখবে ইচ্ছে করে না এটা করতে। এটা করা থাকলে কিন্তু রুটিটা চটপট বানিয়ে খাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, রেখে দিই, আর মেখে রাখলে কিন্তু রুটিটা বেশ ভালোও হয়, তাই না বন্ধুরা? যারা রুটি তোমরা খুব ভালো বানাতে জানো, আমার অনেক বন্ধুরা আছে আমি জানি, মিতালি আছে তার মধ্যে, খুব ভালো কিন্তু রুটি বানায়। আর আমার সমস্ত বন্ধুদেরকে বলি, অনুলিসা আমার ওপরে ভীষণ অভিমান করেছে, যে সে বলেছে আমাকে আর নাকি কোনো রকম SMS করবে না, সে আমাকে আর বন্ধু ভাববে না, সে আমাকে কাকিমা বলে ভাববে। আর ওর কোনো কথা আমি রাখিনি, মানে ওর অনেক বড় একটা লম্বা চওড়া কিন্তু অভিমানের লিস্ট আমাকেও দিয়েছে। তো অনুলিসা হচ্ছে অনেক ছোট আমার চাইতে। আমি ওর নাম নেইনি না, নিয়েছিলাম। ওর একটা ব্লগিং চ্যানেল আছে অলরাউন্ডার অনুলিসা, আমি কিন্তু সেটা বলেও ছিলাম। অথচ যেদিন আমি বলেছিলাম সেই দিনের ব্লগে কিন্তু ও দেখেনি। ও বলেছে যে আমার সব ব্লগ নাকি ও দেখে। যাই হোক, ও সেদিন দেখেনি, ও জানতে চেয়েছিল। তো কোন ব্লগে বলেছি সেটাও আমার কাছে জানতে চেয়েছিল। আমি তো এভাবে মনে থাকে না কোন ব্লগে বলেছি। তো যাই হোক, এরপরে ও আমাকে হয়তো আর একদিন জিজ্ঞাসা করেছিল কিছু একটা, তার আমি রিপ্লাই দিতে পারিনি। তার আগে বন্ধুরা দেখো, একটা জামা দেখাচ্ছি, কি সুন্দর, মেয়ের বুকের কাছে ফিতে দিয়ে বাঁধা, আর হাতের কাছেও হচ্ছে এই জামাটার কিন্তু ফিতে দিয়ে বাঁধা। আর এই জামাটা হচ্ছে হাফ হাফ, মানে সিনথেটিক আর সুতি দুটো মেশানো, হাফ হাফ, ভীষণ সুন্দর জামাটা। আর তার সঙ্গে দেখো একটা স্কার্ট নিচে, তো কী সুন্দর দেখেছো, মানে কুচি কুচি দেওয়া রয়েছে সামনের পোর্শনটাতে। তো পরলে পরে আমার মেয়েকে কিন্তু খুব সুন্দর লাগে এই জামাটা। তো কোনো একদিন পরিয়ে তোমাদের দেখাবো। আর রোগা পাতলা বাচ্চা হলে বেশি ভালো লাগে তাদেরকে, মানে এই ড্রেসটাতে পরলে। আর আমার মেয়েটা তো এখন আগের থেকে আরেকটু রোগা হয়ে গেছে। আর আমার মেয়ের জানো তো বন্ধুরা, অনেকটা ওজন কমে গেছে, বলছি তোমাদের কতটা কমেছে। আর এই ড্রেসটা দেখো বন্ধুরা, এটা প্যান্টের মতন ওপর দিয়ে। এই ড্রেসটা আমি আমার মেয়েকে বার্থডেতে কিনে দিয়েছিলাম 2 বছর আগে। মেয়ের ভীষণ পছন্দ, জানো তো। দেখো, এটা পরলেও মেয়েকে খুব ভালো লাগে দেখতে। তো যাই হোক, তো অনুলিসা তুমি রাগ করো না। আমি হয়তো কোনো কারণে হয়তো দেখো বেছে বেছে তোমারটাই হয়তো বাদ চলে গেছে আমার যে কমেন্টসের রিপ্লাই দিতে গিয়ে। অথচ কিন্তু আমি কত লোকের একবার না দুবার তিনবার আমি রিপিট করে কিন্তু দিই। কিন্তু তোমার সাথে আমার হয়তো রাশি লগ্নের কোনো ফের আছে, সেই কারণেই কিন্তু তোমার সাথে দেখো আমারটাই কিন্তু, মানে তোমার কমেন্টসে যে আমার উত্তর, সেটাই কিন্তু আমার বাদ গেছে। তো অভিমান করো না, আমি তো তোমার কাকিমার মতো নেই। তুমি যদি আমার বন্ধু না ভেবে কাকিমা ভাবো তাতেও আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তোমাকে আমার সন্তানের মতনই দেখব। তো অভিমান করো না তুমি। এরপরে আমাকে যা যা বলবে আমি অবশ্যই মনে করে বলার চেষ্টা করব। তোমার সাথে যেন আমার এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং, এটা যেন না থাকে। আর তুমিও কাকিমার ওপরে রাগ করো না, কাকিমাকে তুমি অনেক ভালোবাসা দিও, কাকিমা তোমাকে অনেক ভালোবাসে। আর আজকের ব্লগ দেখে থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে কিন্তু জানিও। মান অভিমান হোক তবুও কিন্তু আমাকে সেটাও জানিও, তাহলেও কিন্তু আমি অনেক খুশি হব। ভালো থেকো, অনেক ভালোবাসা রইল।
আর আমি এখন খুব হুটোপাটা করছি, তাড়াতাড়ি করে মেয়ের ঘরটাকে ঝাড় দিয়ে একটু মুছে দিচ্ছি, কারণ আজকে কিন্তু হেনা ওপরের ঘর পরিষ্কার করবে না, ও আজকে নিচের ঘর পরিষ্কার করবে। তো সেই কারণে এখন আমি একদম মেয়ের ঘরটাকে ঝাড় দিয়ে মুছেও দিলাম। আর কি এলোমেলো হয়ে থাকে না, একদম বিরক্তকর লাগে কিন্তু। আর বাড়িতে না মাছ এসছে, চিংড়ি মাছ। মেয়ে বারবার বলছে যে মাম্মাম চিংড়ি মাছ বাটা খাওয়াও, চিংড়ি মাছ বাটা তোমরা কারা কারা খাও, দারুণ খেতে কিন্তু হয়। তো বাড়িতেই পেয়ে গেলাম। আর বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরিঝিরি। হেনা কাজ করে চলেও গেছে, মানে হেনাকে বললাম যে বাসনটা মেজে তুমি হচ্ছে বাইরে পেছনে রাখো, আর আমরা বেরোবো এখন মা মেয়ে একটুখানি। আর বলিনি, তার মাঝখানে হুটোপাটা করে কিন্তু রুটি, আম, দুধ এই সমস্ত দিয়ে খেয়ে নিয়েছি মা মেয়ে দুজনাই। খেয়ে কিন্তু এখন হচ্ছে বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি বন্ধু, তোমাদেরকে কিন্তু আমি সাথেই নিয়ে যাব। আর আকাশ কিন্তু একেবারে কালো মেঘে ভরে গিয়ে বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর আমি এখানে রেডি হচ্ছে, মেয়ে কিন্তু ক্যামেরার পেছনে রেডি হচ্ছে। আর এখন ঘড়ির কাঁটাতে বাজে হচ্ছে সকাল 10:45, মানে সকাল 10টার মধ্যে আমাকে আর মেয়েকে যেতে হবে। আর মেয়ের ছাড়া হবে না ওই কাজটা, মেয়ের কিন্তু সই দরকার হবে, সেই জন্যই কিন্তু মেয়েকে নিয়ে যাচ্ছি। আর যাচ্ছি কোন জায়গায় তোমাদের তো দেখাবই। মেয়ের সার্টিফিকেটের কথা মনে আছে বন্ধুরা? সেই যে বলেছিলাম ওর সার্টিফিকেটের গণ্ডগোল নামের স্পেলিংয়ের, সেটা মেয়ে যখন ক্লাস 11-এ ছিল তখন কিন্তু আমি স্কুলে জমা দিয়েছিলাম। সেটা স্কুল ফেলে রেখেছিল, মানে ওদের গাফিলতি এত করেছিল, করতে করতে মেয়ে দেখো সেকেন্ড ইয়ারে ফাইনাল ইয়ার দিয়ে দিল, এবার থার্ড ইয়ারে উঠবে। তো এতদিনে কিন্তু কাজটা হয়েছে। তো মেয়ে সই ছাড়া হবে না বলে তাই যাচ্ছি আমি মেয়েকে নিয়েই। আর এই বৃষ্টি মাথাতেই আজকে আসতে হলো, কারণ হচ্ছে মেয়েদের স্কুলে সামার ভ্যাকেশন পড়ে যাবে, সেই ভয়ে কিন্তু তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে স্কুলে আসলাম। আর আমার হাজব্যান্ড জানতে পেরেছে, মানে স্কুলে ফোন করেছিল কালকে, তো বলেছে আজকে সকাল 10টার মধ্যে আসতে। আমার হাজব্যান্ড যখন একবার জেনে গেছে যে সকাল 10টায় যেতে হবে, সে ফোন করে করে যেতেই হবে, নিয়ে আসো নিয়ে আসো। আর এই দেখো মেয়েদের স্কুলের ভেতর কিন্তু সোজা গিয়ে ওই দিকে বিশাল বড় বিল্ডিং কিন্তু ভেতরের দিকে, এই যে লাল দেখতে পাচ্ছ, এই সাইডটা দিয়ে চলে যেতে হবে। কিন্তু আমাদের তো ওদিকে ঢুকতে দেবে না, অফিস ঘর হচ্ছে এখানে, মানে এখন যে দিকটা দেখাচ্ছি এই যে এই বা দিকটা হচ্ছে অফিস ঘর। তো অফিস ঘরে ক্যামেরা আর করা যাবে না বলে তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এইখানে কিন্তু বসেছিলাম 1 ঘন্টার মতন, তারপর কিন্তু আবার বেরিয়ে যাচ্ছি। বলছি তোমাদের কেন বসেছিলাম। আর এটা হচ্ছে বেরিয়ে যাওয়ার যে রাস্তাটা, মানে ঢোকার যে রাস্তা সেটাই হচ্ছে বেরিয়ে যাওয়ার রাস্তা। আর ভেতরে একদম ওদিকে মানে আমাকে ভিডিও করতেই দিল না। তো বাজার তোমাদের আগেই বলেছি বা দেখিয়েছি প্রচুরবার যে মেয়ের সাথে, মানে মেয়ের স্কুলের সাথে লাগোয়া যে একদম বাজার। আর বন্ধুরা ডাব বসেছে, কিন্তু ডাব নেব মেয়ের জন্য। এই দেখো এইখানে ডাবওয়ালাটা প্রত্যেক দিন বসে। এই যে সমস্ত ডাব দেখছো সব হচ্ছে 70 টাকা করে, একটাও কিন্তু 80 টাকাও না, 60 টাকাও না। আর বেশি বড় ডাবগুলোর মধ্যে বললো যে শ্বাস হয়ে গেছে। আমি বললাম শ্বাস হলো আমি নেবো না, যেগুলোতে একদম জল হবে পিওর সেটা। আর মেয়েকে নিয়ে বাজারে এসেছি, এই কাদা জলে মেয়ে পাগল হয়ে গেছে, বলছে কিচ্ছু নিতে হবে না, তুমি বাড়ি চলো, এক্ষুনি বাড়ি চলো করে করে মেয়ে আমাকে পুরো পাগল করে দিল। বলেছি কেউ আসে, মানে ওর একদম ঘেন্না লেগে গেছে। যাই হোক তবুও কিছু নিয়ে নিয়েছে, অল্প কিছু। এই দেখো স্কুলের সামনে থেকে উঠে পড়লাম টোটোতে। আর ওই দেখো ডাব কিন্তু কাটিয়েও নিয়ে নিয়েছি, মেয়েকে ব্যাগ হাতে ধরে দিয়েছি, ছাতা। আর আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটা থেকেই কিন্তু আবার টোটো ধরে এখন সোজা মা মেয়ে বাড়ি যাব। আর এই বৃষ্টি কাদার মধ্যে, আর এখন কটা বাজে বলো তো, এখন কিন্তু প্রায় 11:30 বেজে গেছে। স্কুল জানো কী করেছে আমাদের সাথে, বলেছে না সকাল 10টার মধ্যে আসছে। আমি তো একেবারে তড়ি ঘড়ি, আমি 10:45টার সময় ঘর থেকে বেরোলাম, 5 মিনিট লাগে আমাদের বাড়ি থেকে স্কুল। তো পৌঁছেও গেলাম 10টা বাজার আগে আগে। আর এসে শুনি যে টিচার আমাদেরকে মেয়ের ওই সার্টিফিকেটটা দেবে, সে কিন্তু স্কুলে আসেনি, কোন একটা কাজে বাইরে চলে গেছে। আর এই দেখো বন্ধুরা একটা ইলিশ মাছ নিয়েছি, আর এটা হচ্ছে মাছের ডিম। মেয়ে বলে একটুখানি ভেজে দাও মাম্মাম খাবো, মানে ওর খুব ইচ্ছে করছিল নাকি মাছের ডিম খেতে। মাছের ডিম বেশি খেলে কিন্তু ওর পেট কামড়ায় না। তো বললাম ঠিক আছে অল্প একটুখানি ভেজে দিই, বেশি খেতে হবে না, আবার মানে আরেকদিন করে দেবো। তো বললো ঠিক আছে অল্প করে হলেও আমাকে দাও, মানে ওর ইচ্ছে করছে তো আমি দিচ্ছি, যে একটু বাটি করে শুধু শুধুই খাবে। আর এই যে ইলিশ মাছ একটা ছোট দেখে নিয়েছি, মেয়ে বললো ইলিশ মাছ খাবো। আর মাছের ডিম আর জিওল মাছ, এই হচ্ছে কিন্তু আজকের মানে বাজার, মাছ বাজার। কারণ বৃষ্টির মধ্যে নিতেই পারিনি, আর মেয়ে বিরক্তও হয়ে যাচ্ছিলো, বলছে না কিচ্ছু নিতে হবে না, তুমি আজকে খাওয়ার মতো নাও। তো ওই ডাবটা আমি নিয়ে নিলাম, ওটা মেয়েকে দেবো বলে। আর দেখো টুকটাক কিছু জিনিস আমি নিয়ে এসে, খুব বেশি বাজার করতে পারিনি, ভালো সবজিওয়ালারা মানে ছিলও না, আর মেয়ে করতেও দিচ্ছিল না, বিরক্ত হচ্ছিলো কিন্তু। তো রান্না বসিয়ে দিয়েছি এখানে। আর এই দেখো এখানে কিন্তু আমি চিংড়ি মাছ যে বাটা করি সেটাই কিন্তু আমি ঠিক এইভাবে করি, পেঁয়াজ রসুন
কাঁচা লঙ্কা, নুন, হলুদ, তারপরে কিন্তু এরকম চিংড়ি মাছটা দিয়ে হালকা করে ভেজে নেব। নিয়ে মানে আগে আমি রেখে দিই ঠান্ডা হওয়ার জন্য, তারপরেই কিন্তু আমি করি। আর জিওল মাছ আমি রান্না করছি। জিওল মাছ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। উপকারী যেরকম মাছ, তার থেকেও কিন্তু মাছের মধ্যে এই সময় ডিম হয়, আর এই ডিম আলা মাছটা খেতেই কিন্তু সব থেকে বেশি ভালোবাসা হচ্ছে আমার মেয়ে। আর আমার মেয়ের সাথে সাথে আমি জানি অনেকেই ভালোবাসে। আর দেখবে এই যে জিওল মাছের ডিম কিন্তু খেতে টেস্টিও হয়, ছোটো ছোটো ঝিরিঝিরি হয় না, সেটা ভালো লাগে। আর গাঁটি কচু দিয়ে আজকে বানাচ্ছি, মেয়ে বললো বানাও, তো কোনো দিন বানাইনি, ভাবলাম আজকে বানিয়ে দেখি। আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটোর, এই হচ্ছে আমার মশলা, নুন হলুদ যেমন দিই, তেল, এই দিয়ে কিন্তু আমি রান্না করছি। তবে জানি না আজকে খেয়ে কেমন লাগবে, আশা করি ভালোই লাগবে, কারণ গাঁটি কচু আমরা মা মেয়ে দুজনেই খেতে ভীষণ ভালোবাসি। আর এই দেখো বানিয়ে ফেলেছি চিংড়ি মাছ বাটা, একটু ঠান্ডা হয়ে গেছিলো, তারপরে কিন্তু মিক্সিতে বানিয়েছি। আর বন্ধুরা, তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, এ হচ্ছে সঞ্চিতার মেয়ে মিষ্টি। তো মিষ্টির আজকে কিন্তু জন্মদিন, তো তোমরাও ওকে কিন্তু জন্মদিনের উইশ করো। আর আমার তরফ থেকে রইল মিষ্টি সোনার জন্য অনেক অনেক আদর, ভালোবাসা, আর শুভ জন্মদিন মিষ্টি সোনা। অনেক বড় হও, ভালো মানুষ হও, মা বাবার মুখ উজ্জ্বল করো, আর নিজের পায়ে দাঁড়াও, খুব উঁচু জায়গায় যাও। আর মিষ্টি সোনার আজকে জন্মদিনে মা যে এত রান্না করে দিয়েছে, মিষ্টি সোনাকে সব খেতে পেরেছে। আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে যে সমস্ত খাবার তুমি খেতে পেরেছো কিনা। অনেক অনেক আদর আমার মিষ্টি সোনার জন্য। আর বন্ধুরা, চলে আসলাম দুপুরের খাবার নিয়ে। দেখেছো এই যে বানিয়েছিলাম চিংড়ি মাছ বাটা, এটা দিয়েই কিন্তু পুরো ভাত শেষ হয়ে যাবে। আর এখানে দেখো কাটিয়ে কচু দিয়ে মাছের ঝোল, আর একটু ভেন্ডি সেদ্ধ করেছি, ভাবলাম দুটো দিয়ে খাবো, শুকনো শুকনো, তাই ভেন্ডি সেদ্ধ মেয়েও ভালোবাসে আর আমিও ভীষণ ভালোবাসি। ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিলে তবেই কিন্তু বেশি ভালো। আর আজকে বৃষ্টি হয়েছে না, সেই কারণে কিন্তু ওয়েদার অনেক ভালো, তো এখানে বসেই কিন্তু খাচ্ছি। আর খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ রেস্ট নিয়ে একদম সন্ধে পুজো দিয়ে তারপর কিন্তু দেখো মা মেয়ে দুজনে বেরোচ্ছি, কারণ দুদিন বৃষ্টির জন্য কিন্তু আমি কিছুতেই ভিডিও করতে পারছিলাম না। আর তোমাদের বলেছি আমার ওটা ভেঙে গেছে ট্রাইপডটা, তো ওটা নিয়েই কিন্তু এখন যাচ্ছি আমি দোকানে। ভেঙে গেছে কি না দোকানে একবার দেখাই, আর তারপর যদি বলে ভেঙে গেছে তো ওটা নতুন নিতে হবে, তো নিতেই হবে, ওটা ছাড়া কোনো আমার অপশন নেই। মানে এখন বেশ একটা মোটা টাকার খরচই কিন্তু আমার এখানে আছে। তো মা মেয়ে দুজনে গিয়ে ঢুকলাম, যে দোকানে দেখিয়েছি, বলে না মা লক্ষ্মী সহায় আমার উপরে, তো ওটা যেন তো ভেঙে যায়নি, ওটা শুধুমাত্র কী হয়েছে একটুখানি মানে খুলে গেছিলো, কীভাবে আমি কায়দা করে কিন্তু লাগাতেই পারছিলাম না মুখটা। তো নিয়ে যাওয়ার সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে দোকানদার ওটা লাগিয়ে দিয়ে বললো যে না ওটা খুলে গেছে, ওটা কিন্তু ভেঙে যায়নি। তো আমি বললাম যাক, আমাকে বাঁচিয়ে দিল অনেকগুলো টাকা থেকে। আর এখানে এসছি যখন মানে ঢুকবো না মেয়ামোড়ে, তা তো হতেই পারে না, মেয়ে তো জানোই বায়না। তো মেয়েকে কিন্তু আমি বললাম তুই যেটা খাবি তুই নে, আমি মানে পেছনে দাঁড়াচ্ছি, এত ভিড় না ওই। আর আমাদের এখানে মিয়ামোড়ের এই যে দোকানটা প্রচণ্ড ছোট, কিন্তু লোকের ভিড় প্রচুর বেশি, তো নিয়েছে ওখানে। আর ওই ব্যাগটার মধ্যে কিন্তু আমার ফোল্ডিং করে ওটা ঢুকিয়ে নিয়েছে, জানো তো, ওই ট্রাইপডটাকে, একটু মাথাটা বেরিয়ে আছে। আর কালকে তিথি আমার মেয়েকে এত সুন্দর কমেন্টস করেছে যে জানো তো তিথি, আমি তোমার ওই কমেন্টসটা মেয়েকে পড়িয়েছি আর বলেছি মেয়েকে যে বাবা দেখো আন্টি তোমাকে কি বলেছে, তুমি কিন্তু তার রিপ্লাইটা দাও। দিয়ে বলছে মামাম তুমি আন্টিকে লিখিয়ে দিও আমার তরফ থেকে আন্টির জন্য প্রণাম আর ভালোবাসা। তো তিথি আমি কিন্তু তোমাকে জানিয়ে দিয়েছি সেটা। আর মানে এত সুন্দর তিথি কমেন্টস করে না, সত্যি মনটা ছুঁয়ে যায়। তো আমি কিন্তু ওর কমেন্টসটাকে পিন করে রেখেছি, মানে এমন কিছু কমেন্টস তোমাদের আসে সেখানে আমার পিন করা ছাড়া কোনো উপায়ই থাকে না। তো অনেক ভালোবাসা, আর ভালো থেকো তিথি। আর মেয়ে দেখলো অন্ধকারের মধ্যে উঠে চলে গেলো, আমি এত বকা মানে দিলাম ওকে যে তুই কেন লাইটটা জ্বালালি না, যদি পড়ে যেতি একটা দুর্ঘটনা ঘটে যেত না সিঁড়ির মধ্যে। আর কী কেক নিয়ে এসছে দেখো, মানে যতবার যাবে এই কেকই তোমরা দেখতে পাবে। এই যে কালো, এটাকে চকোলাভা কেক বলে, এই কেক খাওয়ার জন্য মেয়ে পাগল, বলছে এখন মাইক্রোওভেনে গরম করব তারপরে কিন্তু আমি খাবো। আর বন্ধুরা, দিনের যা খাবার ছিল চিংড়ি মাছ বাটা আর হচ্ছে ওই জিওল মাছের ঝোল, ওটা দিয়েই কিন্তু খেয়েও নিয়েছি। আর মেয়ে তো একটা কেক খেয়েও নিয়েছিল আসার সাথে সাথে। আর এখন কিন্তু আমি অনেকটা মানে পরে আসলাম তোমাদের সামনে, এখন মানে কটা বাজে, মানে 10টার কাছাকাছি কি 15-10টা এরকমই হবে, আমি তো ঘড়িটা দেখলাম না, আমার ঠিক মনে নেই। যাই হোক, তো এখন দেখো সমস্ত গুছিয়ে রেখেছে, কিন্তু খাওয়া দাওয়া করে মুছে পরিষ্কার করে রাখলাম। আর তারপর আমি ব্রাশ করব, তারপরে কিন্তু করব আমি এডিটিং, রিপ্লাই দেবো তোমাদের, তারপরে কিন্তু ঘুমোবো। আর এগুলো করতে করতে প্রচুর কিন্তু মানে আমার রাত হয়ে যাচ্ছে, জানো তো, প্রায় 12টার কাছে বেজে যাচ্ছে প্রত্যেক দিন।
তো যাই হোক বন্ধুরা, একদম সকাল থেকে রাত পর্যন্ত কী কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের মতন এই পর্যন্ত। গুড নাইট, টাটা।